চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন। আপনার জীবনে আর কখনো অভাব হবে না, রিজিক বৃদ্ধি পাবে, আপনার সংসারের মধ্যে উন্নতি হবে, সংসার আয় উন্নতির মধ্যে বরকত হবে এবং রহমত আসবে। আপনার সংসার একেবারে রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে। আপনার সন্তানগুলো বাধ্য হয়ে যাবে, সন্তানগুলো লেখাপড়ায় মনোযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকি। যদি চাকরি না থাকে তাহলে অনেক দৌড়াদৌড়ি করি, এক জায়গায় না হলে আরেক জায়গায় যাই, এক জায়গায় না হলে অন্য এক জায়গায় ইন্টারভিউ দেই, তারপরে অনেক পেরেশানির মধ্যে থাকতে হয় যে চাকরিটা হচ্ছে না কেন, হচ্ছে না কেন, এভাবে পেরেশানির মধ্যে থাকতে হয়। তারপরে সংসারের মধ্যে যদি অভাব থাকে, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, যতই আপনি ইনকাম করছেন কোনোভাবেই দেখছেন বরকত নাই, রহমত নাই, এর জন্য আপনার সংসারের মধ্যে অশান্তি। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন। তারপর আপনার সন্তান অবদ্ধ, কোনো কথা শোনে না, লেখাপড়াও করে না, লেখাপড়ায় মনোযোগ নেই, আপনি অস্থির হয়ে পড়ছেন, কি করবেন? আপনার আর কোনো টেনশন করার দরকার নেই। আপনি রব্বে কারিমের নামের একটি মাত্র তাসবিহ আপনি পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে একটি নাম পাঠ করুন। তো সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি একটি মাত্র নাম পাঠ করুন, আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনে আর কোনো দিন আর অভাব হবে না ইনশাআল্লাহ, টাকা পয়সা শুধু আসতেই থাকবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি আপনি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করে কিভাবে উপকৃত হবেন তাও বলে দিচ্ছি। তাই যখন আপনি ভিডিওটি দেখবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এজন্য ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম এমনিতেই খুশি হয়ে যান যদি তার নাম আপনি স্মরণ করেন, তার নামের জিকির করেন। রব্বে কারীম এত খুশি হয়ে যান, আপনি যা চাইবেন তাই রব্বে কারীম আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। যদি রব্বে কারীমকে ডাকেন, রব্বে কারীম বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকার সাথে সাথে আমি সেই ডাকের সাড়া দিই। তো দেখুন, দুনিয়ার মানুষকে আপনি ডাকলে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু রব্বে কারীম বলেন না, আমাকে ডাকার সাথে সাথে আমি সাড়া দিই। অন্য কাউকে পাবেন না ডাকার সাথে সাথে সাড়া দেয়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য রব্বে কারীমের কাছে সবকিছু বলুন। সবকিছুর খাজানা হলেন রব্বে কারীমের হাতে। আলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ধনভাণ্ডার রয়েছে সব কিছুর মালিক হলেন রব্বে কারীম। সব কিছুর চাবিকাঠি হলো রব্বে কারীমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমার কাছে চাও, আমি খুশি হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু রব্বে কারীমের কাছে চাইবেন, আপনাকে পর্যায়ক্রমে তিনি অবশ্যই দান করবেন। এখন না দিলে পরে, পরে না দিলে আরো পরে, এভাবে আপনি দিবেনই। কোনো দোয়া বিফলে যায় না। আপনি যেই দোয়াই করেন সেই দোয়া বিফলে যায় না। দোয়া 3 সময় কবুল হয়, খেয়াল করবেন। এখন বলতে পারেন, হুজুর অনেক দোয়া আমি করেছি, কোনো দোয়া কবুল হয় না দেখছি। এখন আপনি একটি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে 1 কোটি টাকা দিন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি টাকা দিতে পারবেন, সেই শক্তি রব্বে কারীমের আছে। কিন্তু 1 কোটি টাকা যদি আপনাকে দেয় তাহলে আপনার এই মুহূর্তে সমস্যা হবে। আল্লাহ ভালো করে জানেন
আপনার শত্রু বেড়ে যেতে পারে, আপনার প্রাণ নাশের আশঙ্কা হতে পারে, বা আপনি সেই 1 কোটি টাকা সামলাতে পারবেন না। এভাবে যদি হয় তাহলে রব্বুল কারীম আপনাকে এমতো অবস্থায় সেই টাকা আপনাকে দিবেন। হয়তো এই দোয়াটা অন্য সময় কবুল হবে। কিরকম? অন্যরকম ভাবে কবুল হবে। আপনার যখন সাকরাত শুরু হবে, মৃত্যুর সময় আপনার দোয়া কবুল হয়। এই যে দোয়া করলেন, যেগুলো দেখলেন কবুল হলো না, আপনার মৃত্যুর সময় সেই দোয়া কবুল হয়। কেমন করে? মৃত্যু যন্ত্রণা রব্বুল কারীম কি করবেন? সহজ করবেন। মৃত্যু যন্ত্রণা কিন্তু অনেক কঠিন, সেই মৃত্যুর সময় যন্ত্রণাকে সহজ করে দেবে। এই দোয়ার বদৌলতে রব্বুল কারীম ওখান থেকে আপনাকে সহজ করে দেবে। এখন দেখেন, রব্বুল কারীম দুনিয়াতেও আপনার দোয়া কবুল করলো না, তারপরে সাকরাতের সময় অর্থাৎ যখন আজরাইল আসবে সে সময় আপনার দোয়া কবুল করলো না, তবে আপনার জন্য রব্বুল কারীম আখিরাতের জন্য রেখে দিয়েছে। কোন সময় কবুল হলে দোয়া আপনার জন্য ভালো হবে রব্বুল কারীম ভালো জানেন, এই জন্য রেখে দেন। তবে কোনো দোয়াই বিফলে যায় না, যা দোয়া আপনি করেন সব দোয়াই কবুল হয়ে থাকে। এখন না পরে এরকম হয় দোয়া কবুলের সময়। প্রিয় ভাই বোনেরা, তো দুনিয়াতেও যদি না হয়, সাকরাতের সময় যদি না হয়, তাহলে আখিরাতে হয়। আখিরাতে কি করবে? রব্বুল কারীম আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন, অথবা আপনাকে অতি সহজেই জান্নাতে মেহমান বানাবে। এই জন্য দুনিয়াতে কবুল না হলে সাকরাতের সময় অর্থাৎ মৃত্যুর যন্ত্রণার সময়, তারপরে সে সময় যদি কবুল না হয় আখিরাতে হবেই হবে, এরপরে তার স্থান নেই। তো এই 3 সময় দোয়া কবুল হয়। আপনি যে দোয়াই কবুল দেখেন দুনিয়াতে কবুল হচ্ছে না, ওটা এখন না হলে পরে হয়ে থাকে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে ওখানে জমা হলো, আখিরাতের জন্য জমা হয়ে রইল, যদি দেখেন দুনিয়াতে আপনার সেই দোয়া কবুল হয় না। প্রিয় ভাই বোন, এর জন্য কোনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না যে আমি দোয়া করলাম একটা কবুল হয়। অবশ্যই দোয়া কবুল হয়, দোয়া কখনো বিফলে যায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার সব দোয়াই কবুল হয়। আপনি দোয়া করবেন, রব্বুল কারীম আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীমের কাছে এই জন্য বলবেন সবকিছু রব্বুল কারীমের কাছে রয়েছে, এমন কোন জিনিস নাই যে তার কাছে নাই, সবকিছুই তার কাছে পাবেন। এই জন্য তার কাছেই বলুন, অন্য কারোর কাছে বলে আপনি সবকিছু পাবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি রব্বুল কারীমের সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আর সেই নামটি যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি, যে সমস্যা সমাধানের জন্য, যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি দূর করে দিন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। ওই যখন পাঠ হয়ে যাবে একটু ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। পাঠ করেন সবাই। তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। করে সবাই এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, আর কতবার পাঠ করবেন? আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন।
আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? রব্বি কারীমের কাছে ওখানে বসে সাথে সাথে দোয়া মুনাজাত করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সবকিছু আপনি দিয়ে থাকেন। হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করুন। হে আল্লাহ, আমার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন। আমার চাকরি নেই, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনোভাবেই ব্যবসা হচ্ছে না। হে আল্লাহ, আমার সংসারের শান্তি অবস্থা করুন। আইনদের মধ্যে বরকত নাই, রহমত নাই, আপনি রহমত বরকত দিয়ে আমার সংসারকে একেবারে শান্তিপূর্ণ করে দিন। আমার সন্তান বাধ্য করে দিন। আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আপনার নামের এই জিকিরটি করেছি, আপনাকে স্মরণ করেছি আল্লাহ, সেটা আমার অভাব। আমি অভাবগ্রস্ত হয়ে পড়ছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, কি করবো? কোনোভাবেই অভাব দূর হচ্ছে না। যতই আমি কাজ করছি, ইনকাম করছি, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না। অভাব শুধু লুকিয়ে রয়েছে। আমার অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন। এভাবে রব্বে কারীমের কাছে যদি বলতে পারেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, অবশ্যই আপনার সকল সমস্যা রব্বে কারীম সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।